এসকেলেটরে উঠে গেছি, এখন ওপরে যাব। এই যে পুরো ব্রিজটা এরকম, এই ব্রিজ থেকে ওপারে চলে যাব। সাদা মতো, ওটা হচ্ছে তাজ হোটেল। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বিকজ বুঝতেই পারছো, ব্যাক সাইডে অনেক কিছু দেখতে পাচ্ছ। আজকে আমি চলে এসেছি আলিপুর জুতে। সো আজকের পুরো ব্লগটা আলিপুর জুয়ের হবে। সো তোমরা দেখতে থাকো আলিপুর জুতে কী কী আছে আমিও দেখাবো। বিকজ আমি অনেক বছর পর এখানে এসেছি। সো অনেক কিছু এসছে নতুনত্ব। ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ হরিণ আছে এখানে। সো স্টার্ট করি ভিডিওটা। তো থাকো আমার সাথে, ওকে। এটা হলো গেটের সামনেটা। এখান থেকে এন্ট্রি করতে হয়। এটা হচ্ছে ম্যাপটা। অবস্থা দেখো এদের শুধু। এই দেখো এ রেস্ট করছে। হাই, দেখি দেখি, এই যে হাই। ও ওই একটা ঘুরে বেড়াচ্ছে। ওই উট পাখি দেখে নাও, খাবার খাচ্ছে। এই দেখো উট পাখি, ও খাবার খেতে ব্যস্ত। এবার দেখি আগে যাই, আগে কি আছে দেখি। কত কত লোক, যেভাবে গরম পড়ে গেছে। দেখি আগে কি আছে, চলো। কুমিরগুলোকে শুধু দেখো কিভাবে শুয়ে আছে। কি সুন্দর একটা গাছ মাঝখানে, এই দেখো। এখানে রেস্ট করছে সবাই বসে বসে। এখানে বসে খাবারও খেতে পারো, রেস্ট নিতে পারো। এখানে কি লেখা আছে? আচ্ছা, পাখিদেরকে ডিস্টার্ব যাতে না করা হয় তার জন্য এটা। দেখি আরো কি আছে। হরিণের জায়গা। এই দেখো একটা হরিণ সামনে খাবার খাচ্ছে। হাই, এই দেখো এটা হচ্ছে হরিণের জায়গা। কত হরিণ এখানে।
শীতল হরিণ এগুলো, এই যে নাম দেওয়া আছে, এই যে পুরো এরিয়াটা হরিণের। চলো দেখি আগে কি। হরিণটাকে শুধু দেখো, কত বড় শিং, আরে বাপরে, দেখো কাণ্ড, মারপিট শুরু করে দিয়েছে। আগে দেখি, বাঘ সিংহ দেখতে হবে পার্কটাতে, যেখানে শুধু স্নেক আছে। তো চলো এখান থেকে ঢুকি, দেখি কি কি আছে। অর্ধেক স্নেকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না কোথায় আছে। যেগুলো দেখা যাবে আমি তোমাদেরকে সেগুলোই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা জায়গাতেও স্নেক নেই, জলও নেই, স্নেকও নেই, কোথায় ঢুকে আছে জানি না। দাঁড়াও দেখে নি। এই যে এই জায়গাটা পুরোটা এরকম, এই একটা দেখা যাচ্ছে খড়ের ওপরে বসে আছে, ওটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কি, এটা জানি না কি কি স্নেক, ওখানে লেখা আছে। ও আচ্ছা, কি এটা? এই যে স্নেক একটাও কিচ্ছু দেখা গেল না, তো একটাও নেই, একটা শুধুমাত্র দেখতে পেয়েছি, সেটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এখন যেটা যাব দেখি, বাঘ সিংহ যদি দেখতে পাই। অলরেডি পুরো মানে কি বলবো, সন্ধে হয়ে এসছে, আমি এসছিও অনেকটা দেরিতে। তো চলো দেখি আগে কি আছে, কি কি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। মেন অ্যাট্রাকশন, এই তো জায়গা চলে যাচ্ছে। খাঁচার মধ্যে ঢুকে গেল, আর মনে হয় আসবেন না, আসছে কি আবার, ওই যে চলে গেল, ঘুরে ঘুরে আসছে। র্যাম্প ওয়াক করতে করতে মডেল হয়ে গেছে এখন, দেখো শুধু একবার র্যাম্প ওয়াক করছে। এটা হলো পুরো বাঘের এরিয়াটা। এবার দেখবো সিংহ কোথায় আছে। এটা হলো চিড়িয়াখানাটা। চলে যাচ্ছি জিরাফের এখানে, জিরাফটা এখানে দেখতে পেয়েছি তো। পুরো জিরাফের মাঠ। এই একজনই সামনে আছে, খুব জলহস্তি দেখা গেছে এক কর্নারে। এই যেটা হলো জায়গাটা, এর অপোজিটেই আছে এই যে ইমো। অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, চলো এবার বেরোতে হবে। কত ম্যাকাও দেখো এখানে, কি আওয়াজ। ও ময়ূরটা দেখো, সাদা রঙের, কি সুন্দর দেখতে লাগছে। এখানে সিংহ থাকে, বাট সিংহ এখন টাইম আউট, সিংহ ভেতরে চলে গেছে, বাইরে থাকে না। এই যেটা সিংহের জায়গা। সময় একটু চটপট হাতি দেখতে পেলাম, তো হাতিটা দেখিয়ে দিই। এটা ঠিক
কাছাকাছি। এই যে হাতির খাঁচাতে রয়েছে। আর দেখি যদি এখান থেকে দেখাতে পারি। তো এটা হলো হাতির জায়গা, পুরোটা হাতির জায়গা। ওই একজনকেই দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে খাবার খেতে ব্যস্ত। হন্টেড ফিল হচ্ছে। এটা হলো অ্যাকোরিয়াম, ঠিক আলিপুর জুয়ের অপোজিটেই। অনেক ধরনের ফিশ রাখা আছে এখানে। গরম পড়ে গেছে, অলরেডি পাখা চালানো শুরু হয়ে গেছে। এই ফিশগুলোকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে ফিশের নেম দেওয়া আছে, আমি তো কোনদিন এসবের নামও শুনিনি। বাবা, অস্কার, সাউথ আমেরিকার ফিশ, অ্যাঞ্জেল ফিশটা দেখো একবার, নামটা শুনেই তো জাস্ট অবাক। হাই, নেক্সট। হ্যাঁ বাবা, বাপরে পুরো নোংরায় ভরে গেছে। এই একটা পিস কোথায় গেল? বাকিগুলো এই যে এরকম সব কাচের বক্সে প্রচুর নাম আছে এখানে। এবার বাকি বড় ফিস যেগুলো আছে সেগুলোকে দেখাই, চলো। এখানে লেখাই আছে ধূম্রপান নিষিদ্ধ আছে, হাত দেওয়া যাবে না কাছের ঘরগুলোতে। জিনিস দেখাই, দেখতে পাবে কি? দাঁড়াও, অরিজিনাল ক্রোকোডাইল। ওর পচেগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। বাবারে বাবা, কি ডেঞ্জার দেখতে। এই যে লেজটা দেখা যাচ্ছে, এত বড় ক্রোকোডাইলটা। তোমরা এবার বড় অ্যাকোরিয়ামটা দেখো, এই যে এরকম সাজানো, এটা কাচের ভেতরে আছে। এই যে অনেক ফিশ আছে এর মধ্যে, পুরো একদম কালো, পুরো ব্লু কালারের লাইট দেওয়া রয়েছে বলে ঠিক মতো দেখানো যাচ্ছে না। এই যে যখন আসবে তখন তোমরা দেখতে পাবে। আউ, পুরোটা কাচের এরিয়া, কাচ দেওয়া। এই যে সব জায়গাতে পুরো ফিশ আছে। এটা হলো ফিশটার নাম। আচ্ছা, ফিশগুলো দেখো, কিছু ওপরে অ্যান্ড বাকি সব শুয়ে আছে। এই দেখো, রেস্ট করছে। কি বড় বড় ফিশ, মুখগুলো দেখো শুধু একবার। বাপরে বাপ। পরে দেখি কি আছে। ও, এই দেখো কচ্ছপ। এখানে এটাই আছে, আর একজন ওই যে কর্নারে শুয়ে আছে। এই ফিশটাকে দেখো, ফিশটার নাম হচ্ছে সিলভার অ্যারোয়ানা। এই যে সিলভার অ্যারোয়ানা, এই যে ফিশগুলো।
জেব্রা কালার, পুরো পুরো জেব্রা। এই ফিশটার নাম হচ্ছে পাকু। সাউথ আমেরিকার ফিশ হচ্ছে এই যে ফিশগুলো, দেখতে অনেকটা পমফ্রেট ফিশের মতো। কাজটা একটু নোংরা বলে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম। এবার দেখি এদিকটায় কি আছে। এগুলো ছোট ছোট ফিশ আছে, সব ফিশের নাম দেওয়া আছে। টাইগার ব্যাক, ব্ল্যাক রেইনবো। বাবা এই ফিশের তো কোনোদিন নামও শুনিনি। এই একটা ফিশ, এমনি দেখতে। এই যে অস্কার একটা, অস্কার নাম মানে অস্কার পায় লোকে শুনেছি, বাট অস্কার ফিশের নাম হয় আমি জানতাম না। এই দেখো চলে গেল অ্যাটিটিউড দেখিয়ে, বললো তোকে ভাল লাগছে না, মুখটা ঘুরিয়ে চলে গেল। এই দেখো দেখে নাও ফিশটাকে, দেখো শুধু এর মাথাটা দেখো। এবার দেখি ফিশটার নাম কি আছে। মালয়েশিয়ার ফিশ আছে। ওরে বাবারে, একটাই ফিশ এই কাচের ঘরটার মধ্যে, এই যে ঘুরে বেড়াচ্ছে। এইটা সব থেকে লেটেস্ট লাগলো এখানে। এই যে পুরো জায়গাটা এরকম কিছু কাজবাজ চলছে, যার জন্য এগুলো দেওয়া আছে, বাস ফাসগুলো। সো ডান, বেরিয়ে যাচ্ছি এবার। এটা হলো অ্যাকোরিয়ামের বাইরেটা। এই যে ওখানে টিকিটটা দেখিয়ে পরে যেতে হবে। আর এটা হলো টিকিট কাউন্টার, লেখাই আছে 20 টাকা করে বড়দের টিকিট, 5 বছরের জন্য 10 রুপিস অনলি। অ্যান্ড ওপারটা হচ্ছে চিড়িয়াখানা, এপারে হচ্ছে অ্যাকোরিয়ামটা। ভিডিওটাকে এখানেই শেষ করতে হবে, বিকজ এই যে ব্যাক সাইডে তোমার হাতির মাঠ রয়েছে। সো এখান থেকে বেরিয়ে যেতে হবে এখন। এটা ওপেন করে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, তারপরে বন্ধ করে দেয়। তার আগে যারা আসার চেষ্টা করবে তো তাড়াতাড়ি এসো, বিকজ আমি লেট হয়ে গেছি, আমি অনেক জিনিস দেখতে পাইনি। আর সেকেন্ডলি হচ্ছে এখানে কিভাবে আসবে, যারা মেট্রো ধরে আসতে চাও, আমি মেট্রোটা বলে দিচ্ছি, বিকজ আমি মেট্রো ধরে এসেছি। স্প্ল্যানেড নামবে, স্প্ল্যানেড থেকে বাস, ট্যাক্সি, এনিথিং তুমি যেটা অ্যাভেল করতে চাও তুমি করে ডাইরেক্ট তুমি আলিপুর জুয়ের এখানে নামতে পারো। একদম তোমাকে আলিপুর জুয়ের সামনেই নামাবে। সো আই থিঙ্ক যতটা পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। অ্যান্ড চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সবাই খুব ভালো থেকো। ওকে, বাই গাইজ, লাভ ইউ।